ডিএমপি টানা ৫ দিন উচ্ছেদ অভিযান চালিয়ে রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করলেও আবারও হয়ে যাচ্ছে দখল। উচ্ছেদের পরপরই সেখানে চৌকি টেবিল বসিয়ে ভেঙে দেয়া দোকানপাট মেরামত করে আগের মতোই চলছে ব্যবসা। পুলিশ বলছে পুরোপুরি দখলমুক্ত করতে আবারও মাঠে নামবে ডিএমপি। আর সিটি কর্পোরেশন বলছে টিকিট কাউন্টার সহ এখনও যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো সরাতে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ১ এপ্রিল থেকে টানা ৫ দিন অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। লক্ষ্য ছিল হকার ও অবৈধ দখলদার সরিয়ে পথচারীর জন্য ফুটপাত উন্মুক্ত করা। কিন্তু অভিযান শেষ হতে না হতেই পুরনো চিত্রে বেশিরভাগ সড়ক ও ফুটপাত। সরেজমিনে দেখা যায় একদিকে চলছে উচ্ছেদ, অন্যদিকে দখল নিচ্ছেন হকাররা। ভেঙে দেয়া দোকান মেরামত করে আবার বসছে ব্যবসা। নিউ মার্কেট, গুলিস্তান, মগবাজার, বাংলা মোটর, ঢাকা মেডিকেল, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে। তবে কিছু জায়গায় দখলমুক্ত রয়েছে ফুটপাত। ফুটপাতের উপর দোকানপাটের কারণে আমাদের সাধারণ জনগণের চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফুটপাত দখলমুক্ত থাকলে ভালো, পরিবেশ ভালো হয়, ক্লিন থাকে। দখলমুক্ত হওয়াটা খুবই জরুরি, খুবই দরকার, না হলে দেখা গেছে আরও সমস্যা হইতে পারে। ক্লিয়ার করে দিয়ে গেল, এর 1 ঘন্টা পরে দেখা গেল আবার সেই আগের মতো আস্তে আস্তে ওই যে কিছু চৌকি নিয়ে গেছে ওইগুলো আবার মেরামত শুরু করছে, যার যার পজিশন আবার দখল করছে। এইখানে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর থেকে আমরা এখন আগে থেকে অনেক বেশি স্বস্তিতে আছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার চিত্র ভয়াবহ। সেখানে ফুটপাত ও সড়ক দখল করে আছে শত শত দোকান। দোকানীদের দাবি বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা হলে হুমকিতে পড়বে তাদের জীবিকা। 18 থেকে 20 বছর ধরে আমি এটা করতেছি, শিখছি, এটা অন্য কি করবো আমি। যারা ফুটপাতে দোকানদারি করে হেরে দেশের নাগরিক ন। রাস্তায় এটা আমি জানি বেআইনি, কিন্তু আমার পেট বাঁচার তাগিদে আমি সেখানে বসছি। হকার উচ্ছেদ করতে হলে সরকার হকারদের পুনর্বাসন দেওয়া হবে হোক। আপনি আগে বিকল্পটা ব্যবস্থা করেন, তারপর তাকে উচ্ছেদ করেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ডিএমপি জানায় 1 সপ্তাহ আর উচ্ছেদ অভিযান চালানো হবে না। আগের উচ্ছেদ করা স্থানগুলোই ধরে রাখার চেষ্টা করা হবে। 5 দিনের অভিযানে 405টি মামলা দেওয়া হয়েছে এবং 96 জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আবার প্রয়োজন হলে এই অভিযান পরিচালনা করা হবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন চলাচল স্বাভাবিক রাখতে করণীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে। হকার ভাই যারা আছেন তারাও যাতে আমাদেরকে যদি সহযোগিতা না করেন, আমরা তো বলছি যে তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা যেটা করতে চাই, হলিডে মার্কেট করতে চাই। বিকেলে 5টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত আমরা নৈশকালীন মার্কেট করতে চাই। ফুটপাত এটা উচ্ছেদ করতেই হবে, কারণ হলো জনগণের কাছে কিছু কমিটমেন্ট আছে। আন্তঃজেলা বাস সার্ভিসের কিছু জায়গায় দেখবেন আপনার যেগুলো নাইট কোচ বলে, সেখানে কিছু রাস্তা কিছু কাউন্টার আছে। এর মধ্যে কিন্তু অনেকগুলো কাউন্টার আমরা নোটিশ দিয়ে উঠিয়েও দিয়েছি। সিটি সার্ভিস যেগুলি, সেগুলো আপনি ঠিকই বলেছেন, কিছু কিছু জায়গায় আছে, তাদের সাথে একই দিনই কিন্তু আমরা কথা বলেছি। সংশ্লিষ্টরা বলছেন অভিযান নয়, স্থায়ী পুনর্বাসনই হতে পারে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।